আজকে আমাদের বাসায় একদম জমজমাট আয়োজন। অনেক দিন পর মনে হলো সবাইকে নিয়ে বসে একটু মজার সময় কাটানো যাক। তাই ভাবলাম আজ বানাবো গরম গরম ঘন আর মজাদার হালিম। এমন আয়োজন হলে পরিবারের সবাইকে একসাথে পাওয়ার আনন্দটাই যেন অন্যরকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই রান্নাঘরে আমার ব্যস্ততার শেষ নেই। হালিম রান্না করতে গেলে তো আর তাড়াহুড়া করে করা যায় না। ধীরে ধীরে যত্ন নিয়ে রান্না করলেই আসল স্বাদটা আসে। তাই সব উপকরণ সুন্দর করে গুছিয়ে নিয়ে একেবারে মন দিয়ে রান্না শুরু করে দিলাম। রান্না যত এগোচ্ছিল পুরো বাসায় ততই দারুণ একটা গ্রান ছড়িয়ে পড়ছিল। আমি রান্না করছি আর এদিকে সবাই রান্না করে এসে উকি দিচ্ছে। কেউ বলছে আর কতক্ষণ, কেউ বলছে আজ কিন্তু 2-3 বাটি খাওয়া হবে। আমি শুধু হেসেই বললাম, একটু ধৈর্য ধরো, ভালো জিনিসের জন্য তো অপেক্ষা করতেই হয়। এরই মধ্যে দেখি আমার ছোটো বোন চুপি চুপি বাহিরে চলে গেছে। আমি ভাবলাম কিছু না বলে কোথায় গেল। একটু পরে দেখি হাতে একটা প্যাকেট নিয়ে হাসতে হাসতে বাসায় ফিরছে। আমি বললাম, কি ব্যাপার? ও হেসে বলল, আপু, এত মজার হালিমের সঙ্গে যদি মিষ্টি না থাকে তাহলে কি চলে? কথাটা শুনি আমি হাসি চলে এলো। আমি বললাম, বাহ, দারুণ, আজকের আয়োজন তো একেবারে পরিপূর্ণ হয়ে গেল। প্যাকেট খুলেই দেখি একেবারে টকটকা নরম মজার মিষ্টি, আর আমার নিজের হাতের বানানো ঠান্ডা দই তো আগেই তৈরি ছিল। তখন মনে হলো গরম গরম হালিম, ঠান্ডা দই আর মজার মিষ্টি, এই তিনটি জুটি একসাথে হলে আর কি লাগে। তারপর সুন্দর করে সব কিছু টেবিলে সাজিয়ে সবাইকে ডাকলাম। একসাথে বসে খাওয়া শুরু হলো। কেউ বলছে হালিমটা আরেকটু দাও, কেউ আবার দইয়ের প্রশংসা করছে। আর মিষ্টি খেতে খেতে সবাই মজা করছে, গল্প করছে, হাসছে। সেই হাসিগুলো দেখি মনে হচ্ছিল আজকে সব পরিশ্রম সার্থক। সত্যি বলতে, রান্না করতে যতই কষ্ট হোক না কেন, পরিবারের মানুষগুলো যখন তৃপ্তি করে খায় তখন সব ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে যায়। তাদের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। এই ছোট ছোট আনন্দ, একসাথে খাওয়া, গল্প করা আর ভালোবাসা ভাগ করে নেওয়ার মুহূর্তগুলোই আমার কাছে জীবনের সবচেয়ে বড় সুখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এমন সুন্দর মুহূর্ত বারবার উপহার দিন। পরিবারের সবাইকে সবসময় সুস্থ, ভালো আর সুখে রাখুন। আমিন। আরেকটা কথা, এমন ভালোবাসা বড় মুহূর্তগুলো উপরে যেন কখনো কারো বদ নজর না লাগে। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে সব ধরনের অকল্যাণ থেকে হেফাজত করুন। আমিন। আপনাদের সবার কাছে আমাদের পরিবারের জন্য আন্তরিকভাবে দোয়া চাইছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, একসাথে রাখেন, ভালোভাবে রাখেন। এভাবেই যেন আমরা ছোট ছোট আনন্দগুলো বছরের পর বছর একসাথে উপভোগ করতে পারি। আপনারাও চেষ্টা করুন ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে, একসাথে বসে খাওয়া, একটু গল্প করা, একটু হাসাহাসি করা। এই ছোট ছোট মুহূর্তগুলো একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।